ক্রিপ্টো ট্রেডে সম্পূর্ণ সেফলি ইনকাম করতে চাইলে একমাত্র অপশন স্পট ট্রেডিং। কারণ স্পট ট্রেডিং এ আমরা যেই কয়েনটাই বাই করি না কেন ওই কয়েনটা আমরা সম্পূর্ণভাবে ওন করি। অন্যদিকে ফিউচার ট্রেডিং এ আমরা ওই কয়েনটা ওন না করলেও জাস্ট কন্ট্রাক্ট বাই করি এবং শর্ট টাইমে একটা ভালো প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাই। সো এই জায়গায় রিস্ক ম্যানেজমেন্ট থাকে, কিন্তু স্পট ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট অনেক কম। কারণ আমরা যে কয়েনটা ওন করি সেই কয়েনটা আমরা যে কোনো সময় সেল করতে পারি এবং ওই কয়েনটার প্রাইস যদি কমেও যায় তাহলে কিন্তু আমাদের পুরো ফান্ড রিস্কে পড়ে না। সো আজকের ভিডিওতে আমি স্পট ট্রেডিং এর A to Z প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝিয়ে দিব। অর্থাৎ আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি স্পট ট্রেডিং শুরু করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওতে আপনি স্পট ট্রেডিং এ কিভাবে বাই করবেন এবং কিভাবে স্টপ লস করবেন প্রত্যেকটা বিষয় A to Z আপনাকে দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, স্পট ট্রেডিং করার জন্য আমরা আছি বাইন্যান্সের ভিতরে। যদি স্পট ট্রেডিং করার জন্য অনেকগুলো এক্সচেঞ্জ আছে বা প্ল্যাটফর্ম আছে, আপনি যে কোনো জায়গায় করতে পারেন, বাট আমি রেকমেন্ড করি বাইন্যান্সে। কারণ বাইন্যান্স হলো ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জার এবং বাইন্যান্সে আপনি কিন্তু অলমোস্ট সবগুলা কয়েনই পাবেন। যেই কয়েনে আপনি ট্রেড করতে চান সবগুলাই কিন্তু মোটামুটি বাইন্যান্সের লিস্টেড। সো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনি খুব ইজিলি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাই করতে হয়, প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন, জাস্ট দেখে করে নেবেন। সো স্পট ট্রেডিং করার জন্য কিন্তু আমাদের মূলত বাইন্যান্স থেকে চলে যেতে হবে ট্রেডের ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হোম দেখাচ্ছে, মার্কেট দেখাচ্ছে, ট্রেড দেখাচ্ছে এবং ফিচার এবং অ্যাসেট দেখাচ্ছে। সো এখান থেকে যদি আমরা ট্রেডে ক্লিক করি, সো ট্রেডে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে এবং এইখান থেকে মূলত আমরা স্পট ট্রেডিং করতে পারবো। সো স্পট ট্রেডিং করার জন্য কিন্তু আপনি এইখান থেকে সবার আগে আমাদের টোকেন পেয়ার, অর্থাৎ আপনি কোন কয়েনে ট্রেড করবেন সেটা কিন্তু সবার আগে বের করতে হবে। সো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবার উপরে BTC USDT লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, সো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অপশন ওপেন হবে। সো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে USDT সিলেক্ট হয়ে আছে, তারপরে USDC, তারপরে FD USDT, তারপরে BNB, তারপরে কিন্তু অনেকগুলো কয়েন আছে। বাট এই জায়গায় এই যে USDT, USDC এবং FD USD এগুলা কিন্তু স্টেবল কয়েন, অর্থাৎ এই সব স্টেবল কয়েন দিয়ে কিন্তু এখানে ট্রেড করে। বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে USDT ইউজ করে। সো এখানে আমাদের কাছে USDT আছে, আমরা কিন্তু এখানে USDT দিয়ে আমরা এখানে ট্রেডটা করব। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের টোকেন পেয়ার সিলেক্ট করতে হবে যে আমরা কোন টোকেনটা বাই করব। সো ধরেন আমি মার্কেট এখন অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে ধরলাম যে এখন আমার XRP বাই করা উচিত। সো আমি এখান থেকে XRP সিলেক্ট করব। সো XRP সিলেক্ট করব এবং সিলেক্ট করলে কিন্তু আমাদের সামনে ঠিক XRPটা সিলেক্ট হয়ে যাবে এবং এই বিষয়টা আপনি কিন্তু সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করবেন যে কখন আপনার টোকেন বাই করতে হবে, করে তারপরে কিন্তু আপনি এখানে টোকেন বাই করতে আসবেন। সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই যেটা ক্যান্ডেলের মতো অপশন দেখা যাচ্ছে 3 ডটের পাশে, এবং এইখানে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে পুরো মার্কেটটা চলে আসবে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা ক্যান্ডেল আকারে দেখতে পাচ্ছি মার্কেটটা কখন আপে গিয়েছে এবং কখন নিচে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম জোন আছে যেখানে 15 মিনিট, 1 ঘন্টা এবং 1 দিন এবং আরো বেশি কিন্তু সিলেক্ট করা যায়। এইখান থেকে দেখি কিন্তু আমরা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা করতে পারবো। সো এইখান থেকে আপনি 4 ঘন্টা, 1 দিন আপনি যাই করেন, করার পরে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি টোকেনটা বাই করবেন কি করবেন না। সো এরপরে আপনি জাস্ট এখান থেকে যখন ব্যাকে চলে আসি, আপনি আমাদের টোকেন পেয়ারের নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাই এবং সেল দুইটা অপশন আছে। সো প্রথমত আমরা ফিউচার ট্রেডিং এ কিন্তু যে কোনো টোকেন বাই না করেও সেল করতে পারতাম, বাট আমরা কিন্তু স্পট ট্রেডিং এ এই বিষয়টা কোনোভাবেই পারবো না। অর্থাৎ আমাদের যদি টোকেন বাই করা না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এখানে টোকেন আগে সেল করতে পারবো না। সো অবশ্যই আমাদের কি করতে হবে, কোনো একটা টোকেন যদি আগে ভালো পরিমাণে দাম দেয় তারপরে কিন্তু আমরা বাই করবো এবং ভালো একটা প্রফিটের আশা করবো। সো এখানে বাই করার জন্য আমরা বাইতে ক্লিক করবো এবং বাইতে ক্লিক করলে এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন বাইয়ের নিচে লেখা আছে লিমিট। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হচ্ছে। সো আপনি বিগিনার লেভেলে জাস্ট এখান থেকে লিমিট, মার্কেট এবং স্টপ লিমিট এই তিনটা বিষয় যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি স্পট ট্রেডিং এর গুরু হয়ে যাবেন। অর্থাৎ স্পট ট্রেডিং এ আপনার আর কিছু লাগবে না, শুধুমাত্র লিমিট, মার্কেট এবং স্টপ লিমিট দিয়ে কিন্তু এখান থেকে আপনি পারফেক্টলি যে কোনো পরিমাণে স্পট ট্রেডিং করতে পারবেন। সো প্রথমত এখানে আমরা লিমিটটা সিলেক্ট করলাম এবং লিমিট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিমিটের নিচে কিন্তু এখানে প্রাইস দেখাচ্ছে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু XRP প্রাইস আছে প্রায় $2.22 মতো, এবং আপনি মার্কেট অ্যানালাইসিস করে ধরলেন XRP প্রাইসটা $2 হিট করবে, তারপরে আবার ওইখান থেকে পাম্প করবে। সো আপনি এখানে কি করবেন, আপনি ধরলেন যে এখানে আপনি $2 এখানে বাই করবেন। সো জাস্ট এখন কিন্তু XRP প্রাইস আছে $2.22, আপনি কি করবেন এখানে জাস্ট $2 সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি কিন্তু $2 হলে কিন্তু মার্কেট থেকে XRP বাই করবেন। সো এখানে জাস্ট আপনি প্রাইস লিমিটটা দিলেন এবং প্রাইস লিমিটটা দেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু আপনি কতগুলা XRP কিনবেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন। সো এখানে কিন্তু আমরা এরকম ভাবে দিব না, আমরা এখান থেকে কত ডলারের ট্রেড করব, ধরেন এখান থেকে আমি $100 ট্রেড করব। সো আমার কাছে এখানে প্রায় $300 প্লাস আছে, আমি জাস্ট ধরেন এখানে $100 XRP কিনবো। সো জাস্ট আমি এখানে $100 দিলাম এবং দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা TPSLটা করতে পারবো। সো আপাতত আমি এটা করবো না, আপাতত অফ রাখলাম। অফ রাখার পরে জাস্ট এখানে কি করবো, আমি বাইতে ক্লিক করবো।
করব। সো বাইতে ক্লিক করলে কি হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা লিমিট অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ যখনই এক্সআরপি $2 হিট করবে তখনই কিন্তু এই যে আমি $2 প্রাইসে প্রায় $100 এক্সআরপি বাই করার জন্য লিমিট অর্ডার করেছি, সেটা কিন্তু অটোমেটিকলি বাইন্যান্স থেকে বাই হয়ে যাবে এবং সেখানে কিন্তু আমার $100 সমপরিমাণ যে এক্সআরপি সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ আমি পুরো কয়েনটা কিন্তু ওন করব, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে অর্থাৎ ইন্ট্রোতে কিন্তু আমি বলেছিলাম। যেমন এইখানে আমাদের প্রত্যেকটা কয়েন শো করতেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা স্পটের ভিতরে আসলে এখানে আমাদের যেই কয়েনগুলো বাই করা আছে এই কয়েনগুলো কিন্তু আমরা ওন করতেছি এবং যে কোনো সময় কিন্তু আমরা এই কয়েনগুলো সেল করে দিতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু কিনেছি যাতে যখন প্রাইসটা বাড়ে তারপরে আমরা সেল করে এখান থেকে প্রফিট করব। সো এইভাবে মূলত আপনি এখানে লিমিট অর্ডার দিয়ে এখানে আপনি বাই করতে পারবেন স্পট থেকে। বাট আপনি ধরেন যে মার্কেট রাইট নাও পুরোটা পিক লেভেলে আছে, যখন আপনি বাই করলে চিন্তা করতেছেন যে এখান থেকে সম্পূর্ণভাবে আপ দেবে এবং আপনি মোটামুটি একটা ভালো লেভেলে প্রফিট করে ফেলবেন। সো আপনি তখন কি করতে পারেন, অবশ্যই তখন লিমিট দিয়ে বাই করতে পারেন এবং আপনি যদি হাতে সময় না থাকে তাহলে আপনি যদি এখানে মার্কেট সিলেক্ট করেন এখান থেকে, তাহলে মার্কেটে কারেন্ট যে প্রাইস থাকবে ওই প্রাইসে কিন্তু এখানে অটোমেটিকলি বাই হয়ে যাবে। জাস্ট আপনি এখানে কত ডলার এক্সআরপি বাই করতে চান বা আপনি যেই টোকেনটা বাই করেন জাস্ট সিলেক্ট করবেন এবং আপনি এখানে বাইতে ক্লিক করলে কিন্তু খুব ইজিলি বাই হয়ে যাবে। সো ধরেন এখান থেকে আমি $10 এক্সআরপি বাই করতেছি, তাহলে আপনি ইনস্ট্যান্টলি মার্কেটে যে প্রাইস আছে ওই প্রাইসে কিন্তু বাই হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক্সআরপিটা কিন্তু বাই হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব কখনোই আপনারা এই মার্কেট দিয়ে বাই করবেন না, একটু ট্রাই করবেন যে এখানে আপনি লিমিট সেট করে যদি আপনি ইনস্ট্যান্ট বাই করতে চান আপনি মার্কেট প্রাইস ধরে এখানে বাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার মোটামুটি একটু কম দামে পাবেন যদি আপনি বড় অঙ্কের বাই করেন তাহলে। কারণ আপনি যদি মার্কেটে বাই করেন তাহলে কিন্তু একটু বেশি দাম পড়ে যায়। সো এই গেল আমাদের এখানে লিমিট এবং মার্কেট, এবং এইভাবে কিন্তু আমরা মার্কেট থেকে টোকেন তুলতে পারবো। সো তারপরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই মনে করে যে আমরা স্পট ট্রেডিং করতে গিয়ে এখানে আমরা স্টপ লসটা সেট করতে পারি না, এটা কিন্তু সম্পূর্ণভাবেই ভুল ধারণা। কারণ আমরা যদি কোনো কয়েন বাই করি সেটা কিন্তু আমরা অবশ্যই স্টপ লস সেট করতে পারবো। সো কিভাবে করবো, ধরেন আমার কাছে এক্সআরপি বাই আছে, আমি জাস্ট এক্সআরপি এখন ক্লিক করব। সো ক্লিক করার পর এখান থেকে আমি আমার যেই পেয়ারটা আছে আমি সিলেক্ট করব এক্সআরপি ইউএসডিটি এবং সিলেক্ট করার পর আমার সামনে কিন্তু এইভাবে একটা অপশন আসছে এবং এখান থেকে আমি সেলে যাই, আমি কিন্তু অলরেডি বাই করেছি। সেলে গেলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রায় $10 পরিমাণ এখানে এক্সআরপি আছে। সো এখন আমি এখানে কি করতে পারবো, এখন আমি কিন্তু এখানে লিমিট অর্ডার ক্রিয়েট করে অর্থাৎ এখানে আমি স্টপ লস লাগাতে পারবো। ধরেন আমি এখন যেই প্রাইসে বাই করেছি আমি ভাবতেছি এই প্রাইসটা আরো বেশি পড়তে পারে। সো আমার অবশ্যই একটা সেফটি থাকা লাগবে যে আমি এর নিচে আমি যাবো না, অর্থাৎ এর নিচে লস হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। সো আপনি এখানে কি করবেন, এই যে লিমিট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট আপনি স্টপ লিমিটে ক্লিক করবেন। স্টপ লিমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টপ ইউএসডিটি লেখা আছে, লিমিট লেখা আছে এবং অ্যামাউন্ট লেখা আছে। সো আপনি এখানে কি করবেন, ধরেন আমি কিন্তু বাই করেছি কততে $2.22 বা 23 সামথিং এরকমই। এখন আপনি এখানে ধরতেছেন যে $2.18 বা $2.15 হলে কিন্তু আপনি আপনার যে বাই করেছেন আপনার যে এক্সআরপিটা বা আপনি যে টোকেনটা সেটা আপনি সেল করে দিবেন। আপনি যে কোনো কাজে বিজি আছেন আপনি জাস্ট লিমিটটা সেট করে রাখবেন। সো আপনি এখানে কি করবেন, স্টপ লসের মধ্যে আপনি এই যে স্টপ ইউএসডিটির ভিতরে আপনি দিবেন যে $2.15 এবং আপনি নিচের দিকে কিন্তু প্রায় $2.15 সেম দিয়ে দিতে পারেন এবং আপনি সেফ থাকার জন্য কিন্তু আপনি 2.14 দিতে পারেন যদি আপনার প্রথমটা কোনোভাবে মিস করে। কারণ স্পট ট্রেডিং কিন্তু মাঝে মধ্যেই এই স্টপ লিমিটটা কিন্তু মিস করে, আপনি কিন্তু যদি একটু কম দেন তাহলে একটা মিস করলে কিন্তু আরেকটা হিট করতে পারে। সো সেম দিতে পারেন বা আপনি আলাদা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এটা দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, এইখান থেকে আপনার পুরো ফান্ডটা উইথড্র করবেন নাকি অল্প পরিমাণে করবেন প্রত্যেকটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আপনি ধরেন আমি এখান থেকে পুরোটাই করবো এবং করে জাস্ট আমি এখানে কি করবো, এই যে সেল এখানে ক্লিক করে দিব। সো সেলে ক্লিক করলে এখান থেকে কনফার্ম করবো এবং কনফার্ম করলে কি হবে, এইখানে কিন্তু আমাদের একটা লিমিট অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে এক্সআরপি যদি $2.15 ডাউন দেয় তাহলে কিন্তু আমাদের ট্রিগারটা অন হয়ে যাবে এবং এইখান থেকে আমাদের এক্সআরপিটা সেল হয়ে যাবে হালকা কিছু লস নিয়ে। এবং প্রফিট করতে চাইলে আপনি জাস্ট এখান থেকে যখন এক্সআরপির দাম বাড়বে আপনি কিন্তু এই যে স্টপ লিমিটটা আছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারেন। অর্থাৎ ধরেন আপনি $2.23 বাই করলেন এবং এটা আপনার কি হলো, এটা আপনার $2.50 গেল। সো আপনি কি করবেন, এখান থেকে স্টপ লসটা কিন্তু আস্তে আস্তে বাড়াবে। সো এইভাবে মূলত স্পট ট্রেডিং করে এবং স্পট ট্রেডিং এর A to Z আশা করি আজকের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এবং আপনি যদি মার্কেট অ্যানালাইসিস চান এবং মার্কেট অ্যানালাইসিস নিয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হয়। সো আমাদের টেলিগ্রামে আপনি থাকলে এখানে মার্কেটে যে কোনো পরিমাণে মুভমেন্ট গুলা খুব ইজিলি ধরতে পারবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রত্যেকটা আপডেট সবার আগে দিই। অর্থাৎ মার্কেটে যদি কোনো ব্যাড নিউজ আছে বা গুড নিউজ আছে তাহলে কিন্তু ওই আপডেট গুলো সবার আগে কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু মাঝে মধ্যে ফ্রি কিছু সিগন্যাল দেওয়া হয়, ওইগুলো কিন্তু আপনি খুব ইজিলি এখানে পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি যদি এখানে জয়েন থাকেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি প্রত্যেকটা আপডেট এবং আপনার ক্রিপ্টো জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে। এবং আপনি যদি ফিচার ট্রেডিং করতে চান বা ফিচার ট্রেডিং সম্পর্কে বুঝতে চান, আমাদের কিন্তু ফিচার ট্রেডিং নিয়ে A to Z একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিও দেখলে আপনি খুব ইজিলি ফিচার ট্রেডে গুরু হয়ে যাবেন। সো ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে দেখতে পারেন। এবং অবশ্যই আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আপনাদের কাছে ভিডিওটা শেষ করার আগে আরেকটা ছোট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা একেবারেই নতুন। সো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি একটুকু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।